আজকে আমরা ডিফিউশন নিয়ে বলবো। ডিফিউশন ইজ এ প্রসেস in which process the tendency of solid, liquid or gas to spread spontaneously and uniformly in any medium is called diffusion. তাহলে ডিফিউশনের ডেফিনেশনটা আমাদের মাথায় রাখতে হলে কয়েকটা কিওয়ার্ড আমাদের মনে রাখতে হবে যে এই ডিফিউশন প্রসেসটা অ্যাপ্লিকেবল ফর সলিড, লিকুইড অর গ্যাস, যে কোনো মিডিয়ামেই ডিফিউশন হতে পারে। এবং ডিফিউশনটা দুইটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে স্পন্টিনিউয়াসলি হতে হবে, স্বতঃস্ফূর্তভাবে। যেমন ডিউরিং ডিফিউশন ধরে নাও যে একটা পার্টিকেল ছড়িয়ে পড়ছে, একটা পার্টিকেল ছড়িয়ে পড়ার সময় এখানে কোনো প্রেশার দিতে হবে না, সেটা আপনা আপনি চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। এই সমানভাবেটা হচ্ছে ইউনিফর্মলি ছড়িয়ে পড়বে, অর্থাৎ একদিকে যে বেশি যাবে আরেকদিকে কম যাবে না, সব দিকে সমানভাবে যাবে, ইউনিফর্মলি এবং স্পন্টিনিউয়াসলি, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে পার্টিকেলগুলো ছড়িয়ে পড়বে। এবং পার্টিকেলগুলো কী কী হতে পারে? সলিড হতে পারে, লিকুইড হতে পারে, অথবা গ্যাস হতে পারে। এবং আরেকটা কিওয়ার্ড হচ্ছে যে অ্যানি মিডিয়াম, যে কোনো মিডিয়ামে এই স্প্রেডিংটা ছড়িয়ে পড়ার ব্যাপারটা ঘটতে পারে। সাধারণত ডিফিউশনের সময় ডিফিউশন যেই ম্যাটারের হয়, সলিড, লিকুইড বা গ্যাস, তার যে পার্টিকেলগুলো সেগুলো সাধারণত হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যায়। তো আমরা কয়েকটা এক্সাম্পল যদি দিই, সাপোজ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট সলিড অবস্থায় আমরা যদি পানির মধ্যে দিয়ে দিই তাহলে এটা স্প্রেড আউট হয়, এটা একটা ডিফিউশনের এক্সাম্পল। তারপরে আমরা যদি হচ্ছে পারফিউম, এই পারফিউমের বোতল থেকে আমরা যদি সেটা কন্টেনারটার মুখটাকে যদি খুলে রাখি তাহলে সেটা চারিদিকে স্পন্টেনিয়াসলি এবং ইউনিফর্মলি ছড়িয়ে পড়ে। এবং এছাড়াও আমরা যদি দেখি যে লিকুইড কালারফুল লিকুইড ড্রপলেট, লিকুইড কালারফুল ড্রপলেট, এটা যদি আমরা একটা পানিতে দিই তাহলেও সেটা স্পন্টেনিয়াসলি ইউনিফর্মলি ছড়িয়ে পড়বে। তো এটাই হলো ডিফিউশন। ওকে, থ্যাংক ইউ।